আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলব মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টসে ফিরতে চলেছেন কার্ল ম্যাথিউ। তাছাড়া মোহনবাগান সুপার জায়ান্টসের প্রাক্তন কোচ অ্যান্টনি লোপেস হাবাস নাকি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হতে চলেছে। এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখো সমস্ত গাইড পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে বিগ নিউজ বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে এফসি গোয়ার 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম্যাথিউকে ফেরাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবং এক কথায় বলতে গেলে প্রাক্তন মোহনবাগানকে ফেরাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট। তবে এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট বেরিয়ে আসেনি। বেরিয়েছে রিউমার যে কার্ল ম্যাথিউকে ফেরাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে, তাই সম্ভব রয়েছে দল বদল করার। তবে একটা সময় শোনা গিয়েছিল সাউথ ক্লাব চেন্নাই এফসি নাকি তাকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে এবং ওয়েন কোয়েল চাইছেন নাকি এই ফুটবলারকে দলে ফেরাতে। তবে এই মুহূর্তে একটা আপডেট বেরিয়েছে যে মোহনবাগান সুপার জায়ান্টস অ্যাডভান্স টাইগেলে কথাবার্তা শুরু করছে তাদের কার্ল ম্যাথিউকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটাই যে কার্ল ম্যাথিউ কোন ক্লাবে যেতে চলেছেন, না এফসি গোয়াতে কন্টিনিউ করবেন এই কার্ল ম্যাথিউ। অফিসিয়ালি কোনো আপডেট বেরিয়েছে রিউমার, সেগুলি শেয়ার করলাম আপনার সাথে। পরবর্তী আপডেট মোহনবাগান সুপার জায়ান্টসের প্রাক্তন কোচ বা ইন্টারকাশির হেড কোচ অ্যান্টনি লোপেস হাবাসকে নিয়ে। হাবাস নাকি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হতে চলেছেন। প্রাক্তন মোহনবাগানের প্রধান কোচ অ্যান্টনি লোপেস হাবাস ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের ভূমিকার জন্য আবেদন করেছেন। অ্যান্টনি লোপেস হাবাস বিশ্বাস করেন যে ভারতীয় জাতীয় দলের সাথে তার জন্য একটি চূড়ান্ত অধ্যায় বাকি রয়েছে এবং তাদের এশিয়ান কাপ 2027 নেতৃত্ব দিতে আগ্রহী। তাহলে কি সত্যি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্বে অ্যান্টনি লোপেস হাবাসকে দেখতে চলেছি? তাহলে কি সত্যি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হাবাসকে দেখতে চলেছি? তবে এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট বেরিয়ে আসেনি। হাবাস নাকি কোচের ভূমিকায় আবেদন করেছেন, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তীতে এই নিয়ে কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। পরবর্তীতে আপডেট বেরিয়েছে জামশেদপুর এফসি জাভি হান্ড্রেডসকে নিয়ে। এই জাভি হান্ড্রেডস দল বদল করেছেন। একটা সময় শোনা গিয়েছিল চেন্নাই এফসি নাকি এই ফুটবলারকে নিতে আগ্রহ প্রকাশ করছে। তবে এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে যে জাভি হান্ড্রেডস হ্যাজ জয়নিং স্প্যানিশ ফার্স্ট ডিভিশন ক্লাব RSD অ্যালকেনে যোগদান করেছেন এই জাভি হান্ড্রেডস। মানে চেন্নাই এফসিতে আসার কোনো সম্ভাবনা নেই বললে চলে। অভিযান শেষ হলো, তিনি ফিরে গেলেন ফরেন ক্লাবে। পরবর্তী আপডেট CFL এর চোট লাগা প্লেয়ার তারক হেমব্রমকে নিয়ে। তারক হেমব্রমের এমআরআই রিপোর্ট আপাতত স্বস্তি। রিপোর্টে জানা যাচ্ছে লিগামেন্ট স্ট্রেচ হয়েছে তার, আপাতত তিনি বিপদমুক্ত। তবে চিকিৎসকদের পরামর্শে তার রিহ্যাব চলবে। সম্ভবত তারককে মাস খানেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে। মানে তারককে আর পাওয়া যাচ্ছে না, তারক মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তো এই আপডেটটা বেরিয়েছিল তারক হেমব্রমকে নিয়ে। তো ময়দান 10 নিউজ আপডেট এটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করবো আপনার সাথে। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।